ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। সাবধান, তোমরা কিন্তু আমার মুমিন বান্দা যারা আছে একে অপরের প্রতি কোনো তিরস্কার শব্দ ব্যবহার করবে না, কোনো ধরনের মস্করা শব্দ ব্যবহার করবে না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোনো দল কোনো দলকে নিয়ে, কোনো কওমকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো মুমিনকে নিয়ে সাবধান, কোনো ধরনের মন্তব্য করবে না, মস্করা করবে না, কোনো ধরনের মস্করা লিপ্ত হবে না। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যারে নিয়ে মস্করা করতেছ রাতের আধারে সে তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি দামি। যারে না তুমি মস্করা করো এত আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, উনি হয়ে গেছে, তুমি কি হয়ে গেছে? একজন মুমিনকে আল্লাহ কত দামি বানাইছেন তার তিরস্কার করা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানসুলিবতু কারিমাতাইন, যে ব্যক্তির দুই শখ আমি নিয়ে গেছি, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজমুনের বুখারী হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির দুই শখ আমি নিয়ে গেছি হাসরের ময়দানে তার বিনিময়ে আমার কাছে জান্নাত ছাড়া কিছুই নাই। তাহলে যার সুখ না এর ঠিকানা কই? জান্নাত। আপনি এর মস্করা করে আপনি কি হইলেন তাইলে? আপনি ধরে মস্করা করলেন, কানার করে কানার, অন্ধ করে অন্ধ। চাই না, বাস্তবিক অর্থে ঐক্য চাই। ইত্তেহাদ, মুসলমানের ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি আন্তরিকতা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন হাদিস থেকে যদি আপনি তালাশ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যদি তালাশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা বিশাল বড় অংশ রয়েছে ইত্তেহাদের উপরে, জাতিকে ঐক্য করে তোলা, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দাও, ভাই ভাই করে দেওয়া। যারা মাদ্রাসায় পড়ছেন জিজ্ঞাসা করেন, খাজরাজ, আউস খাজরাজ দুইটা বংশ ছিল রাসূলের জামানায়। আউস খাজরাজ অনেক গ্রামে আছে না, দুই দল এমন একটা ভাষা বেঁচেতে হয় একবারে ফানের থেকে চুন পড়লে লেগে যাবে। দুই গ্রাম, দুই গোষ্ঠী, এমন অনেক জায়গায় আছে না। এই আউস খাজরাজ সারা জীবনই ঝগড়া করছে, এই দুই গোষ্ঠী একটা দেখতে পারতো না। কিন্তু ইসলাম আসার পরে আউস এবং খাজরাজ দুই ভাই হয়ে তারা এক হয়ে এক পাতিলে ভাত খেয়েছে। ইসলাম এভাবে ঐক্য করে দেয়। ইসলাম এক মুখাওয়াত, আপোষে ভাই বানায়। এজন্য কোরআনে আমাদেরকে শিক্ষাও দিবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিন তো আপোষে ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই কাজে লাগছো, ঝগড়া হইছে, তাড়াতাড়ি মিটমাট করে লাও, রাত্র পার করো না। রাত্র পার করবা, কিছু শয়তান যাবে মাঝখানে, যাই কব, হ্যাঁ তোরার এই মুখ কথা বলে লাইছে, এই যে তোমার একটা ফার্ম দিয়ে এলো, আবার হ্যাঁ নাকি হ্যাঁ এর সাহসটা কত, তোর একটা থারফা মারছে, এই হের একটা আগুন লাগাই দিয়ে এলো, এদিক দিয়ে আগুন লাগাইছে, ওই দিকে আগুন লাগাইছে, এরপর রাত্রে বেলা সকালবেলা লাগিয়ে গেছে কইজ বলুম লয়া। এটা না, বরং আসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই কোনো কিছু হলে সাথে সাথে মুখাওয়াত, ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ থাকার জন্য ইসলাহ হয়ে যাও, মীমাংসা হয়ে যাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে আছে, ওই মুনাফিকরা যায় মুসলমানের মধ্যে লাগাই দিতে গেছে, এরপরে আল্লাহ রাসূল সাথে মীমাংসা করে দিয়েছে। আপনারা এই বয়ান শুনেন না অনেক সময়, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্র বর্ণনা করতে আসছিলেন, এমন সময় মসজিদের মধ্যে দুই সাহাবী একটু কথা কাটাকাটি হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেখান থেকে আয়েশা জন মসজিদে মীমাংসা করে দিলেন, এই ফাঁকে লাইলাতুল কদরের তারিখ হারিয়ে গেছে। আল্লাহ ভুলাইয়া দিয়েছেন, নিজে ভুলেন নাই, ভুলাইয়া দেওয়া হয়েছে। তাহলে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কথাই লাগছে সাথে মীমাংসা করে দিয়েছেন। আমাদের সমাজের কিছু সর্দার আছে, কাজে লাগলে দূরে বয়া থাকে, লাগুক আরো সামনে বাড়ুক, গায়ে হয়ে যাগা, দুই চারটা মরে যাগা, তারপরে বাইরে তো আমি দেহ মই পড়ে, ঠিক কিনা বলেন? এই সর্দার টিকে যা লাগায়, এই ফাটিতে খাইব, এই ফাটিতে খাইব। এই সমস্ত ব্যক্তি যারা
হাসরের ময়দানে আরে আপনি সর্দার হয়েছিলেন, আপনি সমাজ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করেছিল, আপনি হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছিল গ্রাম্য সালিশকারক হিসাবে, কিন্তু আপনি অন্যায় করার কারণে আপনি জাহান্নামের অতল গভীরে পতিত হবেন। অন্যায় করার কারণে, এদিকে ঘুষ নিছেন, এদিকে ঘুষ নিছেন, এতে খাইছেন, ওইতে খাইছেন, এই কাজগুলি যারা করে দেখেন গ্রাম্য সালিশকারক যারা, এরা কি অনেক বড় যোগ্যতাশীল হয়? আইএ পাস বিএ পাস হয় না? অনেক বড় মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তি হয়? ইমাম সাহেবরে নিয়ে কি আর কেউ বিচার করে না? ইমাম সাহেব নিত না তো, ইমাম সাহেবের সর্দার মানতো না। হুজুর কি বুঝে বানাইবো কারে? ওই যে সমাজকারক, যে আইএ পাস না বিএ পাস না, কিচ্ছু জানে না, উনিও সমাজ বুঝে বালা, বা গ্রাম্য ভিলেজ পলিটিক্স খুব ভালো বুঝে। তাহলে আপনি অযোগ্য হওয়ার পরও আল্লাহ তাআলা যোগ্যতা চেয়ারে আপনারা বসায় দিয়েছেন। যদি আপনি ইনসাফের সাথে বিচার করতেন, ইনসাফের সাথে আপনার এলাকাকে চালাইতেন, তাহলে আপনি ইমামুন আদিলুন হিসাবে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাইতেন। যোগ্যতা না থেকেও জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি হয়ে যাইতেন, কিন্তু উল্টাপাল্টা করার কারণে আপনি জাহান্নামে যাবেন। মুমিন ভাই ভাই, এই কথাটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। দেখেন আরো কতটুকু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। সাবধান, তোমরা কিন্তু আমার মুমিন বান্দা যারা আছে একে অপরের প্রতি কোনো তিরস্কার শব্দ ব্যবহার করবে না, কোন ধরনের মস্করা শব্দ ব্যবহার করবে না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন দল কোন দলকে নিয়ে, কোন কমকে নিয়ে, কোন ব্যক্তিকে নিয়ে, কোন মুমিনকে নিয়ে সাবধান, কোন ধরনের মন্তব্য করবে না, মস্করা করবে না, কোন ধরনের মস্করা লিপ্ত হবে না। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যারে নিয়ে মস্করা করতেছ রাতের আধারে সে তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি দামি। যারে না তুমি মস্করা করো এত আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, উনি হয়ে গেছে, তুমি কি হয়ে গেছে? একজন মুমিনকে আল্লাহ কত দামি বানাইছেন তার তিরস্কার করা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানসুলিবতু কারিমাতাইন, যে ব্যক্তির দুই শখ আমি নিয়ে গেছি, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজমুনের বুখারী হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির দুই শখ আমি নিয়ে গেছি হাসরের ময়দানে তার বিনিময়ে আমার কাছে জান্নাত ছাড়া কিছুই নাই। তাহলে যার সুখ নাই এর ঠিকানা কই? জান্নাত। আপনি এর মস্করা করে আপনি কি হইলেন? তাই না, আপনি ধরে মস্করা করলেন, কানার করে কানার, অন্ধ করে অন্ধ, এই মস্করা কইরা আপনি কোথায় গেলেন? আপনি গেলেন জাহান্নামে, আর আল্লাহ বলে যাবে। মস্করা চলবে না, এক ভাই আরেক ভাইকে মস্করা চলে না। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু বাইনাল মুমিন কাল জাসাদিন ওয়াহিদ, মুমিন ভাই ভাই এবং একটা বডির মতো, একটা শরীরের মতো। যদি কোনো একটা অঙ্গে অসুস্থ হয় সারা শরীর তার জন্য কান্দে। ব্যথা পাইছেন আঙ্গুলে, আচ্ছা এই আঙ্গুলে ব্যথা পাওয়ার পরে এই হাতটা কাজ চলে, বুঝতে পারলাম না কথা? এই হাতে আঙ্গুলটা কেটে গেছে, মনে করেন আঙ্গুলটা কোনো কারণে কেটে গেছে, এই কেটে যাওয়ার পরে এটা কেটে গেছে, রক্ত বের হয়েছে, আর এই হাতটা আপনি কাজ করতেছেন। কি বলেন? সাথে সাথে এই হাতের কাজ বন্ধ হয়ে যায়, এটা সাপটা ধরে, সাথে সাথে আপনি মাথা দিয়ে অন্য কাজ করতেছিলেন, মাথা সব এখানে চলে আসছে, অন্য কাজ আর নাই। আপনি কোথাও হাঁটতেছিলেন, আপনি হাতে ব্যথা পাইছেন, পা হাঁটা বন্ধ করে দিছে, ঠিক কিনা বলেন? পা হাঁটা বন্ধ করে দিছে, শখ অন্য কোনো দিকে এখন যায় না, টিভি দেখতেছিল, এখন হাতে ব্যথা পাইছে, টিভি দেখা শেষ, টিভি আর দেখে না, করতেছে, ঠিক কিনা বলেন? আপনি কোনো কিছু খাইতেছিলেন, মুখ বলে না তোর হাত ব্যথা
পাইছে আমি আর খাইতাম না এখন কান্দে এটার জন্য কান্দে হুঁ হুঁ করে কান্দে আমার হাত ব্যথা পাইছে আমার আঙুল কেটে গেছে আঙুলকে তোরা কই রে আঙ্গুল কাটছে একটা এর জন্য পায়ের কাজ বন্ধ চোখের কাজ বন্ধ মুখের কাজ বন্ধ ব্রেনের কাজ বন্ধ সারা শরীরের কাজ বন্ধ হয়া এক আঙ্গুলের জন্য এখন সব অঙ্গগুলি তার দরদি হয়া কাঁদতেছে ঠিক কিনা বলেন একটা আঙ্গুলে ব্যথা পাইছেন এক আঙ্গুলে ব্যথার কারণে সারা অঙ্গগুলি তার জন্য দরদি হয়ে গেছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীতে যদি কোনো একজন মুমিন বা এভাবে যদি কোনো ধরনের বিপদে পড়ে তুমি তো তার দেহের মতো তুমিও সবাই মিলে তার জন্য দরদি হয়ে যাও তার জন্য দরদি হও আর আমাকে মুসলমানের কি অবস্থা হয়েছে একটা যদি পানি পড়ে মাথাটা দিবি ওখানে ঢুকছে না ফারাদা ধরছে ঠিক কিনা বলেন খেলা দ্বারা ফারাদ ধরে দে বাঁচানোর চিন্তা করে মরে লোক এরপরে বুঝুন না ঘটনা কি সত্য হয় না মিথ্যা পরে বুঝুন না মারতে রয়েছে মারা লোক এজন্য বিভিন্ন জায়গায় অনেক জায়গায় দেখে এক ভাই মারে ছায়া দেহে ঠিক কিনা বলেন অনেক সময় মোবাইলে দেখা যায় এক ভাই আরেক ভাইরে মারে 2-4 জন মিল্লা ফাতর মারে 2-4 জন মিল্লা ফিরাইতে দেখে আশেপাশে 5 জন মিল্লা দাঁড়ায় দেখে কাহিনী দেখে গীতে হইছে বুঝানো সবাই মিল্লা যদি এর বাঁচাইতে চাইতো চেষ্টা করলে বাঁচা যাইতো মুমিন তো এটা ভাই মুমিনের পাশে মুমিন দাঁড়াবে মুমিনের জন্য মুমিন জীবন দেবে মুমিনের জন্য মুমিন জীবনকে উৎসর্গ করবে একটা ভাইয়ের জন্য আরেক ভাই দরদি হবে এটাই তো মুমিনের চাওয়া ছিল কিন্তু আমাদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাওয়াত এই ভ্রাতৃত্ব বন্ধনের এই সিফাত এই গুণ এই সিরাত আমাদের মধ্যে কেন নাই মুহাজিররা হিজরত করে কোথায় গেছেন বলেন না মদিনায় গেছেন যারা হিজরত করছে তারাই তো মুহাজিররা হিজরত করে মদিনায় গেছেন আনসার ভাইদেরকে এমন একটা বয়ান দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে মুহাজির আর আনসার হইছে কেন আনসাররা তো সাহায্যকারী এজন্য আনসার হইছে মুখাওয়াত মানে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছে এ তোমার ভাই বানায় দিয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কোন সময় আইলাম রে ঐক্য হওয়ার সময় আসার পরেও আমাদের মধ্যে অনেক স্লোগান চলে ডাকছে জাতি ঐক্য হও ডাকছে জাতি চেয়ে আছে পথ চেয়ে আছে ঐক্য হও ইসলামের জন্য ঐক্য হও কোরআনের জন্য ঐক্য হও কোরআনের জন্য ইসলামের জন্য ঐক্য হয়ে যাও কিন্তু আমাদের দুর্ভাগ্য সময় আমাদের দুর্ভাগ্য বলতে হবে আমরা এখনো ঐক্যের স্লোগান নিয়ে আসতে পারি না এটা আমাদের জন্য হতভাগা আফসোস এই জায়গায় শত আফসোস যেমন মহা সুযোগ হওয়ার পরেও আমরা খেলাফতের কথা বলতে পারি না এমন মহা সুযোগ আসার পরেও আমরা সবগুলি ইসলামকে যারা মহাব্বত করে ভালোবাসে তাদের ম্যান্ডেটকে একত্রিত করতে পারি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন একজন আরেকজনের জন্য কতটুকু দরদি ছিলেন সেই দরদটা অন্তর থেকে হারায় গেছে ক্ষমতার লোভ এমন এক জিনিস যে ক্ষমতার লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয় কিছুই চিনে না কষ্ট পাইতেছে কথাগুলি এগুলিও সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় সিরাত হলো এটা যে মুসলমানকে ঐক্যের স্লোগান দিয়া মুসলমানকে ভাই বানায় দিয়েছে রাসূলের জীবনের আপনি দেখেন আল্লাহ রাসূলের জীবনের বিশাল বড় একটা অংশ হলো ভাই আনসার মুহাজিরদেরকে ভাই বানায় দিয়েছে আমরা কেন ভাই হতে পারি না ভাই আমরা কেন আন্তরিক হতে পারি না আমরা কেন একে অপরের বন্ধু হতে পারি না আমাদের কাছে বিজাতিদের ফ্যাশনই ভালো লাগে আমাদের কাছে ইসরায়েলি পণ্যই ভালো লাগে আমাদের কাছে কাদিয়ানির পণ্যই ভালো লাগে আমাদের কাছে মুসলমানের মিষ্টির দোকান এখনো মজা লাগে না আমাদের কাছে হিন্দুর দোকানের মিষ্টিই মজা লাগে হিন্দু দোকানের মিষ্টিই মজা লাগে আমাদের কাছে মুসলমান পাশে বসে আছে গেছিলাম একবার লালপুর ওয়াজে গেছিলাম সম্ভবত যাওয়ার সময় এই যে নৌকাতে যাবো এক জায়গায় লালপুরের মিষ্টি আসমস্তা তো লালপুরের মিষ্টি অনেক শুনছি কোন দোকানটা এটা যাওয়ার পরে দেখলাম যে এক ভাই ডাকতেছে ভাই হুজুর আমাদেরটা দাসা তো ভাবলাম নিশ্চয়ই ছায়া দিয়ে যে নামের পার্থক্য আছে
যেই দোকানের খুব প্রশংসা সেই দোকানের পাশেই আমার মুসলমানের ভাই। আমি বললাম যে মুসলমানের ভাই থেকে একটা মিষ্টি খাইয়েই যাই। আইসি যখন আমার 2-4 জন আসছিল না, আমার পক্ষ থেকে মিষ্টি খান। ভিতরে বসলাম, বসার পরে এই মিষ্টির দোকানদার ভাই আফসোস করে বলেন, হুজুর আমার মুসলমান সহজাতি যদি আমাকে সহযোগিতা করত, সহজাতি ভাই যদি আমার কাছ থেকে কেনাকাটা করত, আমি তো সর্বোচ্চ দিয়েই মিষ্টির মান ভালো রাখার চেষ্টা করি। যেহেতু আমার মান ভালো না হলে আমি এই জায়গায় বিক্রি করতে পারবো না, আমি সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি। আশা করি আপনি 2 দোকানতে 2টা খায়া দেখেন আমার মানটা কি কম না ভালো। কিন্তু আমাদের স্বজাতিরা আমাদেরকে দেখে না, স্বজাতিরা আমার দোকান থেকে কিছু কিনতে চায় না, তারা ভিন্ন দোকান থেকে কিনতে চায়। আমাকে এখনো পর্যন্ত আমার মুসলমান ভাইদের প্রতি দরদি হয়ে ওঠার সুযোগ আমরা পাই নাই। অমুসলিমদের দিকেই আমাদের নজর খুব বেশি। আরো প্রশংসা করি, প্রশংসা করা উমুক আছে না, মিছা কথা কয় না। আরে এরা মিছা কথা কয়। মুসলমান কি কয়? মিছা কথা। এই কথাটা কে বলাইতেছে? শয়তান। মুসলমানের দোকানে এটা ভালো না, ওইটা ভালো না, এটা ভালো না, এরা বাটপারি করে, ওজনে কম দে, এগুলি বলে। এগুলি কে বলায়? শয়তানে বলে। আর এর প্রশংসা করায় আমাদের কাছে। কেন জানেন? এটা একটা রহস্য আছে। রহস্যটা হইলো যে ঘরে মাল আছে শয়তান আর সুর কিন্তু সেই ঘুরে যায়। কি বলেন? আপনার ঘরে যদি কিছু না থাকে দাওয়াত দিলে যাবেন সুরে, দাওয়াত দিলে যেত না, তোর ঘরে যাই আমার লাভ নাই, যাবে না। আর যে ঘরে মাল আছে প্রয়োজনে দরজা কাটবে, বেড়া কাটবে, প্রয়োজনে মাটি কাটবে, তারপর ওখানে যাবে। মুসলমানের ভিতরে ঈমান আছে। কি আছে বলেন? ঈমান আছে। আর অমুসলিম মধ্যে কিনা আসলটা নাই। আর কোরআন শরীফে আছে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি শিরক করে, কুফরি করে, তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না। এ সত্য কথা বলছে, এই আমল গ্রহণযোগ্য হবে না। এ ভালো কাজ করছে, এটা কোনো আল্লাহর আদালতে কোনো বেনিফিট পাবে না। এজন্য যার ঈমান নাই হেরে দিয়ে ভালো কাজ করা। তুই সত্য কথা কইস, তুই এটা কইস, তুই এটা কইস, এটা করিস, এটা করিস। যার ঈমান নাই হেরে দিয়ে ভালো কাজ করায়। আর আমরা মুসলমানরা দিয়ে তার ভালো কাজের প্রশংসা করায়। শয়তান না। আর আমরা যারা মুসলমান আছি আমাদের তো ধোঁকা দিতে পারবে না যে আল্লাহরে মানিস না। আমরা দিয়ে মিছা কথা কয়, আমরা দিয়ে ঘুষ খাওয়ায়, আমরা দিয়ে সুদ খাওয়ায়, আমরা দিয়ে বিভিন্ন গুনার কাজ করায়, আর আমাদের দিয়ে আবার আমাদের ভাইদেরকে দিয়ে আমাদের দোষ ধরায়। শয়তানের পলিসি হলো এটা। এজন্য আমার ভাই, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ঈমান আমলের যেমন খুব পরিপক্কতা দরকার, ঠিক তেমনি ভাবে এক ভাইয়ের প্রতি আন্তরিক হওয়া দরকার। ওলামায়ে কেরামের প্রতি আন্তরিক হওয়া দরকার। আমরা যারা যুব সমাজ আছি, ওলামায়ে কেরামের প্রতিও দরদি হওয়া দরকার। আপনার ইমামের প্রতি আপনার দরদ না থাকে, ইমাম সাহেব কাজ করতে পারবে এলাকায়? কাজ করতে পারবে না। খতিব সাহেবের প্রতি আপনার আন্তরিকতা না থাকে, খতিব সাহেব আপনাকে নিয়ে কাজ করতে পারবে না। কাজ করা লাগবে। এজন্য দরকার যুবক ভাই যারা আছি, আমাদের এখন বুঝার সময় হয়েছে আমরা কোন পথে হাঁটবো। যুবক ভাই তুমি কোন পথে হাঁটবা? এই এলাকার যুবক ভাইরা তুমি ইসলামের পথে হাঁটবা না ইসলাম ছাড়া অন্য পথে হাঁটবা? এখনই তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি অন্য পথে যাও না, ইসলামের পথে আগাও, কোরআনের পথে আগাও, হাদিসের পথে আগাও। ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ সুন্দর। আর যাও না। আর আমি আমার একটা স্লোগান, আমি যে সমুদ্রে বুঝছি হে সমুদ্রেই করি। এটা হলো এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হবে এমন কোন কাজ বান্দার আনুগত্যের জন্য করা যাবে না। যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, যে কাজ করলে বান্দা খুশি হয়, বান্দার প্রশংসা করলে বান্দা খুব খুশি হয়। ইমুক নেতা অমুক নেতা খুশি প্রশংসা করলে অনেক খুশি হয়। তুমি তোমার প্রশংসা, তুমি তোমার কথাটা ওইভাবে ওই জায়গায় রাখো, যেভাবে রাখলে, যেভাবে করলে, যেভাবে প্রশংসা করলে, যেভাবে চললে, তোমার আমলের অ্যাক্টিভিটি যেভাবে চালালে রব খুশি হবে না। তুমি তোমার কাজগুলিকে এভাবে চালাও। আমার কোন কাজের দ্বারা আমার রব খুশি হবে, রব নারাজ হবে, অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করার জন্য আমি করতে পারি না। কি বলেন? ঠিক কিনা বলেন? ঘুমায় গেছেন? কোন ব্যক্তির অনুসরণ চলবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুসরণ করবেন? এটাই সবচেয়ে বড় মূল কথা। আমি আমার নেতাকে ততক্ষণ মানি, বলেন আমি আমার নেতাকে, বলেন না আমি আমার নেতাকে ততক্ষণ মানি। এই আওয়াজ নাই,
আমি বলি, আপনি আমার সাথে বলেন, আমি আমার নেতাকে ততক্ষণ মানি যতক্ষণ পর্যন্ত আমার নেতা কোরআন হাদিস মতো চলে। আমার নেতা যদি কোরআন হাদিসের বাইরে চলে, এই নেতার আমি মানি না। ঠিক কিনা বলেন? আমি আমার নেতাকে ততক্ষণ মানি যতক্ষণ পর্যন্ত সে কোরআন হাদিস মতো চলে। যখন সে কোরআন হাদিসের বাইরে চলে যায়, এই নেতাকে আমি মানি না। সে আমার আব্বা হয় নেতা, তাও মানি না। ইসলাম আমাকে এটাই শিক্ষা দেয়, লা না'বুদু ইল্লা ইয়া, ইবাদত করব তো একমাত্র আল্লাহরই করব, ওয়ালা নাসজুদু ইল্লা ইয়া, সিজদা করব তো আল্লাহরই করব, ওয়ালা নাশকুরু ইল্লা ইয়া, কৃতজ্ঞতা প্রকাশ করব তো আল্লাহকেই করব, আর কাউকে করব না। যা করব আল্লাহর খুশির জন্য করব, এর বাইরে কিছুই করব করব তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে উল্লেখযোগ্য একটা সিরাত হলো জাতিকে ঐক্য রাখো, ফাটল ধরিও না। মুসলমান ভাই ভাই, এই কথা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সারা জীবন ভর। আপনি ইতিহাস দেখেন, রাসূলের জীবনের ইত্তেহাদের কি গুরুত্ব। রাসূল কোরআন হাদিসের মাধ্যমে ইত্তেহাদ, সাহাবে আজমানের মধ্যে আনসার মুহাজিরের মধ্যে কি ভ্রাতৃত্ব করে দিয়েছেন। একে অপরের জন্য কত ভ্রাতৃত্ববোধ হয়েছিলেন, একে অপরের সম্পত্তি পর্যন্ত দিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে একজন পানি না পান করে আরেকজনকে দিয়ে দিয়েছেন, সে আরেকজনকে দিয়েছেন, সে আরেকজনকে দিয়েছেন। 7 জন ঘুরতে ঘুরতে 7 জন শহীদ হয়ে গেছে। এক ভাইকে আরেক ভাই পানি পান করাতে গিয়ে 7 জনই শাহাদত বরণ করেছেন। কেউ পানি পান করতে পারে না। এই ছিল ইত্তেহাদের নমুনা, এই ছিল এক ভাই আরেক ভাই প্রতি দরদের নমুনা। কোথায় আমাদের দরদ? এগুলো রাসূলের সিরাত না ভাই, এটা আসল সিরাত, এটা রাসূলের আসল জীবন চরিত্র। আসুন আমরা উলামায়ে কেরামের মাথা হাতে নিজের জীবনকে আল্লাহ রাসূলের জন্য বানাবো তো ইনশাআল্লাহ।